হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। হোপফুলি ইউ আর ফাইন, আই এম অলসো ফাইন। রাফিস ইংলিশ গ্যালারির পক্ষ থেকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমি জেএসসি, এসএসসি অ্যান্ড এইচএসসি স্টুডেন্টদের জন্য উইথ ক্লুজ অ্যান্ড উইদাউট ক্লুজ নিয়ে উপস্থিত হয়েছি। তাহলে শুরু করা যাক। রুল 1, আর্টিকেলস প্লাস নাউন, অর্থাৎ আর্টিকেলস এর পরে কি বসে? নাউন বসে। আর যদি নাউন থাকে তার আগে যদি শূন্যস্থান থাকে তাহলে আমরা আর্টিকেল বসাই দেব। অথবা আরেকভাবে আসতে পারে আর্টিকেলস অ্যাডজেক্টিভ প্লাস নাউন। আর্টিকেলস এর পর অ্যাডজেক্টিভ বসে, তারপরে কি বসে? নাউন বসে। অথবা আরো অন্যভাবে আসতে পারে আর্টিকেলস অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন। তাহলে আর্টিকেলস এর পরে অ্যাডভার্ব বসতে পারে, তারপরে অ্যাডজেক্টিভ, তারপরে নাউন। আরো একভাবে আসতে পারে আর্টিকেলস অ্যাডজেক্টিভ প্লাস নাউন। অর্থাৎ আমরা দেখতে পেলাম যে আর্টিকেলস এর পরে নাউন বসে। অথবা আরেকভাবে আসে, সেটা হচ্ছে আর্টিকেলস এর পরে অ্যাডজেক্টিভ প্লাস নাউন বসে। অথবা আর্টিকেলস এর পর অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, নাউন। অথবা আর্টিকেলস এর পর অ্যাডজেক্টিভ, আবার অ্যাডজেক্টিভ, এরপরে নাউন। এভাবে পরীক্ষায় আসতে পারে। তাহলে উদাহরণ দিলে সহজ হবে। যেমন সামিয়া ইজ এ গার্ল, এখানে এ একটা আর্টিকেল আর এরপরে গার্ল, এই গার্লটা হচ্ছে নাউন। তাহলে আর্টিকেলের পর আমরা কি পাইলাম? নাউন পাইলাম। এর পরের উদাহরণটা দেখা যাক। সামিয়া ইজ এ বিউটিফুল গার্ল, এখানে এ একটা আর্টিকেল, এরপরে আমরা দুইটা শব্দ পেয়েছি। তাহলে দুইটি শব্দ থাকলে আমরা জানি কি বসতে পারে? অ্যাডজেক্টিভ এবং নাউন। তাহলে বিউটিফুল হচ্ছে অ্যাডজেক্টিভ আর এই গার্লটা হচ্ছে নাউন। এরপরের উদাহরণটা দেখি। সামিয়া ইজ এ ভেরি বিউটিফুল গার্ল, এখানে আমরা আর্টিকেল পেয়েছি এবং এরপরে তিনটি ওয়ার্ড রয়েছে। তাহলে তিনটি ওয়ার্ড থাকলে কি বসতে পারে? অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, নাউন। তাহলে এই ভেরিটা হচ্ছে অ্যাডভার্ব, বিউটিফুল হচ্ছে অ্যাডজেক্টিভ এবং গার্ল হচ্ছে নাউন। আরও একভাবে আসতে পারে অ্যাডজেক্টিভ এবং নাউন, মানে অ্যাডজেক্টিভের পরে আবার অ্যাডজেক্টিভ, তারপরে আবার নাউন, এভাবেও আসতে পারে। তাহলে পরের উদাহরণটা দেখলে আমাদের আরও সহজ হবে। যেমন সামিয়া রিডস এ মডার্ন গুড বুক, এখানে এ একটা আর্টিকেল, মডার্নটা একটা অ্যাডজেক্টিভ, গুড অ্যাডজেক্টিভ, আর বুকটা হচ্ছে নাউন। এভাবে পরীক্ষায় আসতে পারে। পরবর্তীতে আরও উদাহরণ দিয়ে আরও সহজ করবো ইনশাআল্লাহ, দেখা যাক। উইথ ক্লুজ অ্যান্ড উইদাউট ক্লুজ সম্পর্কে বিস্তারিত ধারণা নিতে গেলে অবশ্যই 8 প্রকার পার্টস অফ স্পিচ সম্পর্কে বিস্তারিত জানতে হবে এবং এদের অবস্থান সম্পর্কে জানতে হবে। তাছাড়াও কিছু কিছু বর্ণ বা বর্ণ সমষ্টি আছে যেগুলো যুক্ত করে নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব এবং অ্যাডভার্ব তৈরি করতে হয়, তা আমরা এখন দেখব। যেমন শব্দের শেষে এজিই, এএনসি, ইএনসি, মেন, শন, নেস, হুড, এআইএন, শিপ, ডোম, ইউআরই, আইসিই, আইএসএম, ওআর, ইআর, টিওয়াই, আইটিওয়াই, টিএইচ, সিওয়াই, ওয়াই, ভার্ব প্লাস আইএনজি। ভার্ব প্লাস আইএনজি সাধারণত নাউনও হয়, আবার অ্যাডজেক্টিভও হয়। আমাদের অবস্থান কোনটা কোন জায়গায় বসে এ সম্পর্কে ধারণা নিতে হবে। সমস্যা নেই, আমি রুল দিয়ে বুঝাই দিব কখন নাউন হয়, কখন অ্যাডজেক্টিভ হয়। তাহলে ভার্বের সাথে আইএনজি থাকলে নাউনও হতে পারে, অ্যাডজেক্টিভও হতে পারে। এর জন্য বলা আছে শর্ত প্রযোজ্য। ইত্যাদি বর্ণ বা বর্ণ সমষ্টি ওয়ার্ডের শেষে থাকলে সাধারণত নাউন হয়। এই বর্ণ বা বর্ণ সমষ্টিগুলো যদি কোনো ওয়ার্ডের শেষে থাকে তাহলে জানবো এটা নাউন, আর যদি না থাকে এগুলো বসায় দিয়ে নাউন তৈরি করতে হবে। যেমন ইম্পর্টেন্স, এএনসি রয়েছে তাই এটা নাউন। ডিফারেন্স, ইএনসি রয়েছে তাই এটা নাউন। কাইন্ডনেস, এখানে নেস রয়েছে, আমরা এখানে দেখতে পেলাম নেস পড়েছিলাম যে থাকলে যে নেস রয়েছে, এই নেস থাকলে নাউন হয়। চাইল্ডহুড, এখানে হুড রয়েছে, আমরা একটু আগে পড়তে পেলাম হুড। এগুলো এই বর্ণ বা বর্ণ সমষ্টিগুলো ওয়ার্ডের শেষে থাকলে সাধারণত কি হয়? নাউন হয়। আর যদি না থাকে এগুলো যুক্ত করে নাউন তৈরি করতে হবে। এখন আমরা দেখব অ্যাডজেক্টিভ। এএল, এবিএলই, আইবিএলই, আইভিই, ফুল, ও ইউএস, এটি, এএনটি, ইএনটি, ইডি, এল ই ডাবল এস, টিএইচওয়াই, আইসিইএসটি। ভার্ব 3, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম সর্বদাই অ্যাডজেক্টিভ হয়। আর ভার্বের সাথে আইএনজি হলে কি হয়? আমরা একটু আগে জানলাম নাউন হয়, আবার কি হয়? অ্যাডজেক্টিভও হয়। তাহলে এগুলো কোথায় কোন অবস্থানে নাউন হয়, অ্যাডজেক্টিভ হয়, অবশ্যই রুল দিয়ে বুঝাই দিব। সত্য প্রযোজ্য। ইত্যাদি বর্ণ বা বর্ণ সমষ্টি ওয়ার্ডের শেষে থাকলে সাধারণত অ্যাডজেক্টিভ হয়। যেমন ইলেকট্রনিক্স, অ্যাক্টিভ, হোপফুল, ডেঞ্জারাস। এই যে ও ইউএস, আস রয়েছে, ফুল রয়েছে, আইভিই রয়েছে, আইসি রয়েছে, এগুলো সাধারণত শব্দের শেষে থাকলে অ্যাডজেক্টিভ হয়। এখন আমরা অ্যাডভার্ব দেখব।
অ্যাডজেক্টিভের সাথে এল ওয়াই যোগ করে সাধারণত অ্যাডভার্ব তৈরি করা হয়। সাধারণত এল ওয়াই থাকলেই যে অ্যাডভার্ব হবে তা না। একটু আগে আমরা দেখতে পেলাম যে নাউনের সাথে এল ওয়াই যুক্ত হলে কি হয়, অ্যাডজেক্টিভ হয়। যেমন ফ্রেন্ডলি, ফ্রেন্ড একটা নাউন, এর সাথে এল ওয়াই যুক্ত করে কি হয়ে গেছে, অ্যাডজেক্টিভ হয়ে গেছে। কিন্তু অ্যাডজেক্টিভের সাথে এল ওয়াই যখন যুক্ত হবে তখন কি হবে, অ্যাডভার্ব হবে। যেমন হোপফুল, এর সাথে এল ওয়াই যুক্ত করে হোপফুলি, তাহলে হয়ে গেল অ্যাডভার্ব। এরপরে ডেঞ্জারাস, এর সাথে এল ওয়াই যুক্ত করে হয়ে গেল ডেঞ্জারাসলি, তাই এটা হবে অ্যাডভার্ব। অর্থাৎ অ্যাডজেক্টিভের সাথে যখন এল ওয়াই থাকবে তখনই অ্যাডভার্ব তৈরি হবে। এখন আমরা দেখব ভার্ব। আইএসি, আইজেডই, এফওয়াই, এটিই, বিই, ইএম, ইএন, ইআর ইত্যাদি বর্ণ বা বর্ণ সমষ্টি ওয়ার্ডের প্রথমে বা শেষে যুক্ত হয়ে ভার্ব তৈরি হয়। যেমন ডেকোরেট, এটিই এখানে শেষে যুক্ত হয়েছে, ক্লাসিফাই, এফওয়াই এখানে শেষে যুক্ত হয়েছে, বিফুল এখানে ফুলের আগে বি যুক্ত হয়ে ভার্ব তৈরি হয়েছে, এনাবল ইএন যুক্ত হয়ে এনাবল অর্থাৎ এটা ভার্ব তৈরি হয়েছে। এনজয়, যেমন জয়ের আগে ইন যুক্ত হয়ে এনজয়। তারপরে আছে রিয়েলাইজ, এই যে আইজেটি শেষে যুক্ত হয়ে ভার্ব তৈরি হয়েছে। এখন আমরা আরো রুলগুলো সম্পর্কে বিস্তারিত জানব। উদাহরণ দিলে আরো সহজ হবে। এখানে রাফি ইজ এ টিচ, এখানে আর্টিকেল রয়েছে আর আর্টিকেলের পর শুধু একটি শব্দ রয়েছে, আর আর্টিকেলের পর একটি শব্দ হলে সাধারণত নাউন হয়। তাহলে এই টিচ একটা ভার্ব, আমরা এর সাথে ইয়ার যুক্ত করে নাউন তৈরি করব। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বক্সের মধ্যে হয় কি টিচ যদি থাকে তাহলে, আর এখানে তো আর্টিকেল রয়েছে আর আর্টিকেলের পর যেহেতু নাউন করতে হবে, আর ওই বক্স থেকে টিচটাকে নিয়ে কি আমাদের নাউন তৈরি করে বসাতে হবে। আর যদি নাউন তৈরি করাই থাকে তখন আমরা শুধু ওই নাউনটাই নিয়ে আসে বসাবো। তাহলে এখানে যেহেতু টিচ ভার্ব আছে আর আমাদের যেহেতু নাউন তৈরি করব, তাহলে নাউন ইয়ার যুক্ত করে কি হলো, টিচার। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অবশ্যই তোমরা বুঝতে পারছো। বাংলাদেশ ইজ এ বিউটি কান্ট্রি, এখানে আর্টিকেল রয়েছে, আর্টিকেলের পর কয়টি শব্দ রয়েছে, দুইটি। একটি বিউটি একটি শব্দ, কান্ট্রি একটি শব্দ, দুইটি শব্দ। দুইটি শব্দ থাকলে আর্টিকেলের পরে যে শব্দটি থাকবে ওটা হবে অ্যাডজেক্টিভ, আর তারপরে যে শব্দটি থাকবে ওটা হবে নাউন। আর যেহেতু এখানে আছে বিউটি, আমরা একটু আগে পড়লাম এএল, এবিএলই, আইবিএলই, এপিউএল ফুল ও ইউএস এগুলো যুক্ত করে কি করতে হয়, অ্যাডজেক্টিভ তৈরি করতে হয়। তাহলে এই বিউটির সাথে আমরা ফুল যুক্ত করে তৈরি করব কি, বিউটিফুল, অর্থাৎ অ্যাডজেক্টিভ হয়ে যাবে তখন। তাহলে অ্যান্সার হবে বিউটিফুল। এর পরের উদাহরণটি দেখা যাক। হি ইজ এ টোটাল ইন্ডিপেন্ডেন্ট পারসন, এখানে এ একটি আর্টিকেল আর এর পরে শব্দ রয়েছে তিনটি। টোটাল একটি শব্দ, ইন্ডিপেন্ডেন্ট একটি শব্দ, পারসন একটি শব্দ। তাহলে তিনটি শব্দ থাকলে প্রথম শব্দটি আর্টিকেলের পরে যে শব্দটি হবে ওই শব্দটি হবে অ্যাডভার্ব, তারপরে শব্দটি হবে অ্যাডজেক্টিভ এবং তারপরে শব্দটি হবে নাউন। তাহলে পারসনটা হবে নাউন। তাহলে যেহেতু আর্টিকেলের পরে আমাদের শূন্যস্থান দেয়া আছে, এটা হবে অ্যাডভার্ব। আর কখনো কখনো আবার কি অ্যাডজেক্টিভ নাউন, অর্থাৎ দুইটি শব্দই অ্যাডজেক্টিভ হয় এবং শেষের শব্দটি নাউন হয়। দেখতে হবে তা আমাদের এটা কি তৈরি করতে হবে, অ্যাডভার্ব তৈরি করতে হবে। তাহলে আমাদের এটা কি করতে হবে, এল ওয়াই যুক্ত করে অ্যাডভার্ব তৈরি করতে হবে। এখন তাহলে টোটাল আছে, আমরা দেব টোটালি, এল ওয়াই যুক্ত করে কি করলাম, অ্যাডভার্ব। অ্যাডভার্ব তৈরি করতে গেলে সাধারণত কি অ্যাডজেক্টিভের সাথে যখন এল ওয়াই যুক্ত করব তখনই অ্যাডভার্ব হয়ে যায়। তাহলে এখানে টোটাল শব্দটা অ্যাডজেক্টিভ, কারণ এখানে এল শব্দ শেষে এল রয়েছে, আর এল, এবিএলই, আইবিএলই, ফুল এগুলো থাকলে সাধারণত অ্যাডজেক্টিভ হয়, আর তার সাথে এল ওয়াই যুক্ত করে আমরা অ্যাডভার্ব তৈরি করব। তাহলে এখানে হবে টোটালি। এখন আমরা 2 নাম্বার রুলটি দেখব। বি ভার্ব অথবা লিঙ্কিং ভার্বের পর একটি ওয়ার্ড থাকলে অ্যাডজেক্টিভ হবে, দুইটি ওয়ার্ড থাকলে অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ। বি ভার্ব আমরা জানি অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি, বিন, বিং, এই 8টি হচ্ছে বি ভার্ব। আর লিঙ্কিং ভার্বগুলো হচ্ছে ফিল, অ্যাপিয়ার, স্মেল, স্টে, সাউন্ড, টেস্ট, লুক, সিম, রিমেইন, প্রুফ, টার্ন, বিকাম, গেট, গ্রো, এগুলো হচ্ছে লিঙ্কিং ভার্ব। এই বি ভার্ব এবং লিঙ্কিং ভার্বের পর যদি একটি ওয়ার্ড থাকে তাহলে অ্যাডজেক্টিভ হবে, আর যদি দুইটি ওয়ার্ড থাকে তাহলে অ্যাডভার্ব হবে এবং তারপরেরটি হবে অ্যাডজেক্টিভ। তাহলে আমাদের উদাহরণ দিয়ে সহজ করতে হবে এখন। তাহলে আমরা এখন উদাহরণ দিয়ে সহজ করব। শি ইজ বিউটি, এখানে ইজ একটি বি ভার্ব, আর বি ভার্ব এর পর কি বসে, অ্যাডজেক্টিভ বসে। একটি ওয়ার্ড থাকলে অ্যাডজেক্টিভ, যেহেতু এখানে বিউটি একটি ওয়ার্ড আছে তাহলে এটা অ্যাডজেক্টিভ হবে। আর অ্যাডজেক্টিভ সাধারণত শব্দের শেষে এল, এবিএলই, আইবিএলই, এপিউএল ফুল ও ইউএস এগুলো যুক্ত করে কি করতে হয়,
অ্যাডজেক্টিভ তৈরি করতে হয়। একটু আগেই আমরা কিভাবে নাউন তৈরি করতে হয়, কিভাবে অ্যাডজেক্টিভ তৈরি করতে হয় শিখতে পাইলাম। তাহলে যেহেতু এখানে বিউটি রয়েছে, এখানে ফুল যুক্ত করে কি করব, অ্যাডজেক্টিভ তৈরি করব, বিউটিফুল। আর যদি বক্সের মধ্যে বিউটিফুল লেখাই থাকে, শুধু নিয়ে আসে এখানে বসাই দিতে হবে। এরপরের উদাহরণটি দেখা যাক, শি লুকস বিউটি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, লুকস, এই লুকসটা হচ্ছে কি লিঙ্কিং ভার্ব। যে লুক লিঙ্কিং ভার্ব, যেহেতু শি একটি থার্ড পারসন, আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে কি হয়, এস বা এস যুক্ত হয়, তাই শি থার্ড পারসন হওয়ার কারণে লুকের সাথে এস যুক্ত হয়েছে। আর এরপরে লিঙ্কিং ভার্বের পর একটি শব্দ রয়েছে, তাহলে আমরা কি বানাবো, অ্যাডজেক্টিভ, তাই এটাও হয়ে যাবে বিউটিফুল। এরপরের উদাহরণটি দেখা যাক, শি ইজ ভেরি অ্যাট্রাক্ট। তাহলে এখানে ইজ একটি কি বি ভার্ব, আর এই বি ভার্বের পরেই আমাদের দুইটি শব্দ রয়েছে, অর্থাৎ দুইটি ওয়ার্ড রয়েছে। তাহলে প্রথম ওয়ার্ডটি হচ্ছে অ্যাডভার্ব এবং শেষের ওয়ার্ডটিকে বানাতে হবে অ্যাডজেক্টিভ। তাহলে হবে কি আইভি যুক্ত করে কি তৈরি করবে, অ্যাডজেক্টিভ, অ্যাট্রাকটিভ। এরপরের উদাহরণটি দেখা যাক, এ গুড স্টুডেন্ট ইজ মাইন্ড টু হিজ স্টাডিজ। এখানে ইজ একটি কি ভার্ব, বি ভার্ব, আর বি ভার্বের পর আমাদের ওয়ার্ড দেখতেছি একটি আছে, কারণ টু একটি প্রিপজিশন, প্রিপজিশনের পর থেকে আমাদের বাদ দিতে হবে, দিয়ে হিসাব করতে হবে। তাহলে ইজ একটি বি ভার্ব, আর বি ভার্বের পর মাইন্ড শুধু একটি ওয়ার্ড আছে, আর টু তো একটা প্রিপজিশন, প্রিপজিশনের পর আমরা বাদ দিয়ে হিসাব করব, অথবা ভার্ব যদি থাকে ভার্বের পর বাদ দিব, দিয়ে হিসাব করব, অথবা কনজাংশন থাকলেও বাদ দেব, ফুল স্টপ থাকলেও বাদ দিয়ে হিসাব করতে হবে। তাহলে ইজের পর আমরা একটি শব্দ পেয়েছি, তাহলে এটা হবে অ্যাডজেক্টিভ। তাহলে মাইন্ড, মাইন্ডের সাথে ফুল যুক্ত করে অ্যাডজেক্টিভ তৈরি করতে হবে, হবে মাইন্ডফুল। এরপরে ধারাবাহিকভাবে আমি রুলগুলো দিব পর্যায়ক্রমে, পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এভাবে রুলগুলো দিব। যদি তোমাদের ক্লাসটি ভালো লাগে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবে, এবং অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।